بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম আজকে ইনশাআল্লাহ সেখান থেকে শুরু করব। আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি এটা আমি বলছিলাম আপনাদেরকে যে ঈমান সম্বন্ধে আমাদের আকীদা কি হবে বা ঈমান সম্বন্ধে আমাদের বিশ্বাস কি হবে, ঈমানের ডেফিনিশন, ঈমানের কাজকর্ম বা ঈমানের শাখা প্রশাখা, মোট কথা ঈমান সম্বন্ধে আমাদের মনে কি ধরনের ধারণা থাকবে এবং কি ধরনের বদ্ধমূল ধারণা থাকবে বা ডেফিনিশনটা কি হবে, সাহাবীরা কি বুঝছেন ঈমান বলতে, কোন কোন জিনিসকে ঈমানের অংশ বুঝছেন, এই সমস্ত নিয়ে আমাদের আলোচনা ছিল। আমরা শেষ করছিলাম একটা হাদিসে। আজকে আমরা তারপর থেকে শুরু করব ইনশাআল্লাহ। এটা এটা ৩৫তম হবে আমাদের এই লার্নিং দিন ফ্রম স্ক্র্যাচেস, বেসিক ইসলাম লার্নিং দিন ফ্রম স্ক্র্যাচেস বা মৌলিক ইসলাম এবং একেবারে শুরু থেকে দিন শিক্ষা, এই সিরিজটা বা একটা আমরা যে চেষ্টাটা করে যাচ্ছি তার ভিতর এটা 35th বা 35তম হবে। এর আগে 34টা এপিসোড আছে। আমাদের ভিতর বেশ কিছু ভাই বোনরা রিসেন্টলি জয়েন করছেন। আমরা আগেও বলছি, আবারও বলতেছি যে আপনারা হয় আমাদের দুইজন মডারেটর আছেন যার কাছ থেকে সুবিধা, বিশেষ করে মারফিজা বলে আমাদের যে বোন অস্ট্রেলিয়ায় থাকেন, দেখবেন যে অ্যাডমিনের ভিতরে দেখবেন ওনার নাম হয়তো থাকবে না, নাম্বারটা আছে 61 দিয়ে। ওনার কাছে চাইলে উনি আপনাদেরকে পুরানো ইগুলার লিঙ্ক দিবেন, পুরানো অডিওগুলার লিঙ্ক দিবেন এবং আমরা চাইব যে আপনারা একটু বেশি সময় দিয়ে পুরানো অডিওগুলো শুনে আমাদেরকে সেখানে ধরবেন যেখানে আমরা এখন আছি। তাহলে জিনিসগুলা কম্প্রিহেন্সিভ হবে বা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। তো যেখানে আমরা শেষ করছিলাম তারপরে থেকে আলোচনা করব আজকে। সাহাবা বা সাহাবীগণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেভাবে দিন শিখছেন এবং তার কাছে যেভাবে বুঝছেন, তাতে তারা বুঝছেন যে ঈমান বলতে, ঈমানের ভিতরে আমরা আগেও পড়ছি বা আগে কথাগুলো বলছি, বাট এখন সাহাবীদের পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি আমরা যে ঈমানের ভিতরে কথা এবং অ্যাকশন বা আমল, ঈমানের ভিতরে সেগুলা অন্তর্ভুক্ত। কথা এবং কাজ দুটোই থাকতে হবে। এবং তারা আরও বুঝছেন যে ঈমান বাড়ে এবং কমে এবং ঈমান আল্লাহর আনুগত্যে ঈমান বাড়ে, আল্লাহর আনুগত্য এবং ইবাদতের কাজে ঈমান বাড়ে এবং আল্লাহর বিরোধিতা বা আল্লাহর অনানুগত্য অথবা গুনাহের কাজে ঈমান কমে। এরপরে আমরা একটা আসার পড়ব আমিরুল মুমিনিন আলী বিন আবি তালিব। উনি বলেন, patience in relation to faith is like the head in relation to the body. Whoever has no patience has no faith. ছোট্ট এটা হচ্ছে সহি ইসনাদে ইমাম আল লালকাই ইন হিজ বুক, একটা বইয়ের দিচ্ছেন, যাই হোক রেফারেন্স দিচ্ছেন, আপনার চাইলে আমি রেফারেন্স করে দিতে পারবো। যাই হোক, ছোট্ট একটা কথা কিন্তু অনেক অনেক বড় মিনিং, যে মানুষের যেমন মাথা কেটে ফেললে যেমন মানুষ বাঁচবে না বা বাঁচে না, ঈমানের রেসপেক্টে ধৈর্য হচ্ছে সেরকম একটা জিনিস। অর্থাৎ যার ধৈর্য নাই তার ঈমান থাকবে না বা থাকতে পারে না। আপনার যদি আমার কাছে একটা সফটওয়্যার ছিল যেটা যে সার্চ অপশন ছিল কোরআনের, ওখানে শুধু মেইন ওয়ার্ডগুলো অর্থাৎ পেশেন্স, পেশেন্টলি, এই ধরনের মেইন ওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিলে 69টা আসছিল, রেজাল্ট আসছিল। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট দেখে দেখবেন যে সবসময় এটার উপর জোর দেওয়া হয় এবং আসলে একজন মুমিন বা একজন মুসলিমের
চরিত্রের একটা বড় অংশ হচ্ছে এটা, মানে কে কত ইমানদার, কে কত ভালো মুসলিম, সেটার একটা ইন্ডেক্স হচ্ছে কার ধৈর্য কত বেশি, আপনারা দেখবেন। এবং রিয়েল লাইফে দেখবেন যে আপনি আপনার নিজেকে দিয়ে দেখবেন যে আপনার ইমান বা আপনি যত দিন শিখতেছেন, অথবা একটু একটু করে আপনি যত আপনার যত জ্ঞান বাড়তেছে, আপনার ধৈর্যটা বেড়ে যাচ্ছে। আমরা এমনি হালাকাগুলো কন্ডাক্ট করি, সেগুলোতে বুঝি যে অনেক সময় দেখি যে আমরা হালাকা একজন নতুন কেউ আসলো, তো আপনি খেয়াল করলে দেখবেন যে সে হয়তো প্রতি 2 মিনিট 3 মিনিটে একবার হাত তুলতে যাচ্ছে, মানে কিছু একটা জিজ্ঞেস করবে, কিছু একটা করবে, কিছু একটা আহ, হয় অ্যাগ্রি করতেছে না অথবা জিজ্ঞেস করবে বা ইত্যাদি। তারপরে দেখবেন যে সে যদি রেগুলার আসতে থাকে, হয়তো অ্যাট দ্য এন্ড অফ 10 আর 15 হালাকা দেখবেন সে একটাও কোয়েশ্চেন করতেছে না বা একবারও হাত তুলতেছে না বা খুব স্থির হয়ে বসতে পারতেছে। এটাই আর কি, মানে এটা জীবনের অনেক ক্ষেত্রে দেখবেন যে যত একজন মানুষ যত ভালো আমলের এবং যত ভালো ইমানের, তার ভিতর পেশেন্সটা বা ধৈর্যটা দেখবেন। সো মাচ সো দ্যাট আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মাথার মতো দিনের মানে সরি ইমানের মাথার মতো, ইমানের মাথার মতো, যার ইমানের মাথার মতো করছেন ধৈর্যকে, যার ধৈর্য নাই তার ইমান নাই, এই কথাটাই বলছেন তিনি। এরপরে আমরা একটা আসার পড়বো, এগুলোকে আমরা আসার বলি অ্যাকচুয়ালি, যদিও বাংলাদেশের বাংলা সাহিত্যে অথবা এমনিতেও প্রচলিত ভাবে যখন কিছু লেখা হয় তখন হাদিস এবং আসারের তফাৎ করা হয় না, বাট তফাৎ করতে পারলে ভালো। সাহাবীদের থেকে যে কথাটা আসলো সেটা আসার, সাহাবী, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যেটা আসছে সেটা তো হাদিস, আপনারা জানেন। এভাবে ডিফারেন্সিয়েট করলেই ভালো হয়। এখন আমরা পড়বো আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার একটা রাদিয়াল্লাহু আনহু, তার একটা আসার। ওখানে বলতেছেন যে উনি বলতেছেন, ও আল্লাহ, ইনক্রিজ আস ইন ফেথ, সার্টেন বিলিফ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। আমাদেরকে এইসব এসব দলিল দিচ্ছে কিসে, যে সাহাবীদের যে কনসেপ্টটা ছিল, পারসেপশন ছিল ইমান সম্বন্ধে, সেখানে ছিল কি ইমান বাড়ে এবং কমে। এটা কিন্তু আমি আগের দিন বলছি বা আগেও বলছি, শুধু গতদিন না, আগেও বলছি যে একটা আহলে সুন্নাত জামার সাথে সারা অন্যান্য ডেভিয়েন্ট সেক্টগুলা বা যারা আহলে সুন্নাত জামা থেকে বের হয়ে গেছে, তাদের একটা জায়গায় ডিফারেন্স, অনেক নানা রকম ডিফারেন্স আছে। একটা জায়গায় বড় ডিফারেন্স হচ্ছে যে তারা অনেকেই মনে করে, তাদের অনেকেই, সবাই না, অনেকেই মনে করে যে ইমান বাড়ে না এবং কমে না, ইমান ফিক্সড একটা জিনিস। তো এখানে আমরা দেখছি কোরআনের দলিল দিছি, আমরা হাদিসের দলিল দিছি, এখন আপনার সাহাবীদের থেকে কথা বলবো, সাহাবীদের থেকে আমরা আসার পড়তেছি, সেখানে আমরা দেখতেছি এই যে যেমন বললাম এখন যে ও আল্লাহ, ইনক্রিজ আস ইন ফেথ, সার্টেন বিলিফ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। আল্লাহ আমাদেরকে আমাদের ইমান বাড়ায় দেন এবং নিশ্চিত বিশ্বাস এবং বুঝটা বাড়ায় দেন আমাদের। এই কথা বলতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবু হুরায়রা এবং আবু দারদা, তাদের সবার কাছ থেকে একটা আসতেছে, আপনার আসার আসতেছে, যেখানে তারা সবাই বলতেছেন যে ফেথ ইনক্রিজেস অ্যান্ড ডিক্রিজেস, যেটা আমরা আগেও পড়ছি মোটামুটি, মানে এক এই যত রকমের কথা আছে সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেগুলোকে মোটামুটি এখানে একত্র করার চেষ্টা করছেন ওনারা, ইমান সম্বন্ধে যত কনসেপ্ট থাকতে পারে সেটাই। তারপরে ওয়াকি ইবন আল জাররাহ, তার কাছ থেকে আসতেছে আসার আরেকটা, আহলুস সুন্নাহ সে দ্যাট ফেথ ইনক্লুডস ওয়ার্ডস অ্যান্ড ডিডস। এটা আমরা আগের দিনও এই ধরনের কথা আগে পড়ছি যে কথা এবং কাজকে অন্তর্ভুক্ত করে, কি ইমানের অন্তর্ভুক্ত, কথা এবং কাজ ইমানের অন্তর্ভুক্ত। আহমদ বিন হাম্বল, তার একটা আসবে এখন, তার একটা আসবে, মানে উনি হাম্বলি মাযহাবের ইমাম যিনি, তার একটা কথা আসবে এখানে, বা তার একটা উদ্ধৃতি আসবে। ফেথ ইনক্রিজেস অ্যান্ড ডিক্রিজেস, ইট ইনক্রিজেস বাই মিনস অফ রাইটিয়াস ডিডস অ্যান্ড ডিক্রিজেস বাই মিনস অফ ফেইলিং টু ডু রাইটিয়াস ডিডস। সিম্পল কথা, ইমান বাড়ে এবং কমে, সৎ কাজ করলে ইমান বাড়ে, এবং সৎ কাজ করতে মানে যখন কেউ করতে পারে না বা ফেল করে, ব্যর্থ হয়, তখন তার বা রাইটার্স ডিড যখন করতে বা সৎ কাজ করতে যখন ব্যর্থ হয়, যেটাকে আমরা আমিলুস সালি বলি এমনিতে, আমিল মানে সহি আমল যেটাকে বলি আমরা, কোরআনের ভাষায় অনেক সময় আসছে, আমরা দেখছি ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, এরকম করে আসছে, আমিলুস সালি বলি আমরা। তো সেটা করতে ব্যর্থ হইলে তার ইমান কমে যায়, এটা বলছেন তিনি। এখানে জাস্ট একটা গল্প বলে রাখি এমনিতেই, মানে আহ, ওই ইমামদের লাইফ থেকে পড়া একটা গল্প, যে একদিন
মানে আহমদ বিন হাম্বলকে কেউ একটু কিছু জিজ্ঞেস করছিল এবং উনি উত্তরটা মনে করতে পারতেছিলেন। তখন উনি কাঁদতেছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি মনে করতে পারলাম না, মানে এই যে মেধাটা বা মেমোরিটা কমে গেল। উনি কাঁদতেছিলেন যে আমি নিশ্চয়ই কোনো গুনাহ করছি। এবং প্রথম সালাফ যারা প্রথম ৩ জেনারেশন বা প্রথম দিকের যারা এই ছিলেন, মানে আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, তারা এমনকি তাহাজ্জুদ নামাজ যদি কখনো মিস করতেন, তখনও তারা মনে করতেন যে নিশ্চয়ই কোনো গুনাহ করছেন, সেজন্য এই কাজটা করতে ফেল করতেছেন। মানে ভাইস ভার্সা, যেমন গুনাহ করলে একটা ভালো কাজ করতে ফেল করবেন, তেমনি একটা ভালো কাজ করতে ফেল করলে তার ঈমান কমে যাবে। এই সমস্ত জিনিসগুলা তাদের ইসে আসছে, কথায় আসছে। এরপরে আসতেছে আরেকজনের হাসান হাসান আল বসরি, তাবেঈ ছিলেন। তার কথা তারই আসতেছে আপনার, মানে তার একটা উদ্ধৃতি আসতেছে যে faith is not the matter of adornment or wishful thinking, rather it is that which settles in the heart and is confirmed by one's action. খুব সুন্দর কথা যে ইমানটা দেখায় বাড়ানোর অথবা রোমান্টিক চিন্তা ভাবনার কোনো জিনিস না, বরং এটা হচ্ছে যেটা অন্তরে গেঁথে যায়, বসে যায়, সুদৃঢ়ভাবে বসে। আর যেটা কনফার্ম হয় যে বসছে আপনার অন্তরে, সেটা কনফার্ম হয় আপনার অ্যাকশন দিয়ে, আপনি যে কাজ করেন সেটা দিয়ে আসে। আমরা একটু আগাই, এরপরে আরও ছিল, আমি সেগুলা স্কিপ করে গেলাম। এরপরে আসতেছে আপনার বলতেছেন যে আহলে সুন্নাহ সে দ্যাট whoever separates action from faith is a মুরজি। আমরা আগের দিন বলছিলাম, আমরা বেশ কয়েকটা 2টা বা 3টা লেকচার আগে আমরা বলতেছিলাম, কতগুলো ডিভিয়েন্ট সেক্টের নাম বলতেছিলাম এবং তারা কেন ডিভিয়েন্ট, কোথায় সমস্যা, এটা বলতেছিলাম। সো এখানে এসে আবার বলতেছেন যে আহলে সুন্নাহ জামা বলে বা মনে করে যে যারা অ্যাকশনকে বা আমলকে বা কাজকে ইমান থেকে আলাদা করে বা ইমানের অংশ মনে করে না, তারা হচ্ছে মুরজি, মুরজিয়া যারা বলছিলাম আগের দিন, মুরজি এবং মিসগাইডেড ইনোভেটর। মিসগাইডেড পথভ্রষ্ট, ইনোভেটর মানে হচ্ছে বিদাতি। আচ্ছা, এরপরে আসেন একটা একটা নতুন জ্ঞান, এটা আমার এই বইটা পড়তে গিয়ে আমার এই জ্ঞানটা হয়েছে। সেটা হচ্ছে যে আহলে সুন্নাহ জামাত think that one should say inshallah when describing oneself as a believer. One should say I am a believer inshallah বা if Allah will. এখানে আলোচনা যেমন মনে করে যে কেউ যখন বলবে যে আমি একজন বিশ্বাসী, অথবা কেউ যদি কাউকে জিজ্ঞেস করে আপনি কি বিশ্বাসী নাকি বা ইত্যাদি এরকমের কোনো ব্যাপার যদি হয়, এরকম যদি ব্যাপার যদি হয় যে যে কোথাও তাকে বলতে হচ্ছে যে আমি একজন বিশ্বাসী, এটা অনেক সময় বলার ব্যাপার আছে। যেমন যারা বিদেশে থাকেন বা বাইরে চলাফেরা করেন, তারা অনেক সময় তাদেরকে এটা এটা বলতে হয়। যেমন আমি একদিন জাহাজে ছিলাম যখন, আমরা তখন ইউরোপে ছিলাম এবং ইউরোপে একটা ব্রিটিশ ছেলে এবং একটা ডাচ মেয়ে আমাদের সাথে জাহাজে প্যাসেঞ্জার হিসেবে আসলো, যে আমরা যে কদিন কন্টিনেন্টাল ইউরোপে বিভিন্ন পোর্টে যাব, সেই কদিন তারা আমাদের সাথে থাকবে এবং জাহাজের অপারেশনগুলো দেখবে। তো তাদের সাথে ডিনার টেবিলে দেখা হইতো বা ছিল তখন। একদিন তাদের একজন আমাকে জিজ্ঞেস করতেছে যে, না কথার প্রসঙ্গে আমি বলতেছিলাম যে আমরা এবং ইহুদিরা অনেক বিষয়ে আসলে খুব ক্লোজ। তখন সে চট করে আমাকে ধরে বসছে যে আমরা বলতে তুমি কি বোঝাচ্ছ, মুসলিম না ইসলামিক পিপল? অর্থাৎ তখন আর কি অলরেডি তারা মুসলিম এবং ইসলামিক পিপল আলাদা করতে শুরু করছে। মানে মুসলিম হচ্ছে, মুসলিম বলতে তারা বোঝায় ইসলামবিহীন যারা নামে মুসলিম তাদের, আর ইসলাম পিপল বলতে বোঝায় যারা ফান্ডামেন্টালিস্ট বা যারা সব কিছুতে ইসলাম মানে বা সব কিছুতে ইসলামকে করে। আমি বললাম না, ইসলামিক তুমি যদি বলো এইভাবে, তাহলে আমাকে বলতে হবে যে আমি ইসলামিক পিপলের একজন, অর্থাৎ আমি আমি ইসলামিক পিপল মিন করছি। অর্থাৎ ইহুদিদের সাথে আমাদের অনেক মিল আছে। যেমন তারা তাদের যারা মানে আমি বলতেছিলাম যে তাদের যারা রিলিজিয়াস, তাদের সাথে আমাদের যারা রিলিজিয়াস তাদের অনেক মিল আছে। যেমন ধরেন তারা রিলিজিয়াসলি দাঁড়িয়ে রাখে, তারা হালাল খাইতে চেষ্টা করে, তারা একাধিক বিয়ে মানে অনেক সন্তান সন্ততি করে এবং একাধিক বিয়েটাকে জায়েজ মনে করে, বা আরও অনেক কিছু আছে তাদের তাদের মানে ধরেন তারা অর্থোডক্স যারা আবার মানে যারা কি বলবো, মানে যারা দিনদার ইহুদি,
তারা কিন্তু কোনো ছবি মূর্তি ইত্যাদির ধার ধারে না বা এসবের ব্যাপার নাই। আমাদের যেরকম করে ছবি মূর্তি আমরা করি না, অনেক ধরনের মিল আসে, মানে অমিলও আছে বা মিল আছে অনেক ধরনের। প্র্যাকটিস ওয়াইজ যে কোনো আপনি পড়াশোনা করলে দেখবেন, যে কোনো দলিলে দেখবেন যে খ্রিস্টানদের চেয়ে তারা প্র্যাকটিস ওয়াইজ আমাদের ক্লোজার আর কি। প্র্যাকটিস ওয়াইজ বলতেছি আমি, যদিও হিসাবে আমাদের শত্রু, সেটাতে কোনো নেই, কিন্তু দেখলে অনেক সময় মনে হবে যে সিমিলার এই ব্যাপারগুলো আছে আর কি আমাদের ভিতরে। তো যাই হোক, এই কথা না, মানে আমি বলতেছি যে এই যখন আমাকে বলল যে তুমি কি মুসলিম না আহ, ইসলামী ইসলামিক মানুষ বা ইসলামী মানুষদের একজন, তখন আমার উত্তর হওয়া উচিত ছিল, বা বিশ্বাসী যদি সে জানতে চায় বা কখনো যদি আমাকে বলতে হয় যে আমি একজন বিশ্বাসী, তখন আমার বলা উচিত আই এম এ বিলিভার ইনশাআল্লাহ। আমি একজন বিশ্বাসী ইনশাআল্লাহ। এবং আহ, আমরা আল্লাহকে অত্যন্ত ভয় করি দেখে, এবং ডিভাইন ডিক্রি বা আল্লাহর নির্ধারণ বা কদরে বিশ্বাস করি দেখে আমরা নিজেদেরকে মানে প্রেস করতে চাই না। বিশ্বাসী বলার ভিতর কিন্তু একদম ওইভাবে অ্যাবসলিউট সেন্সে যদি আমরা বলি যে বিশ্বাসী, সেটার ভিতরে কিন্তু একটা একটা চলে আসে, মানে একটা একটা নিশ্চয়তার ব্যাপার চলে আসে, মানে ইরেসপেক্টিভ অফ হোয়াট আল্লাহ ডিক্রিজ আর আল্লাহ সেজ অথবা আল্লাহ ফ্যাক্টর ছাড়াই বলা যেন হয়ে যায়, এইরকম এই ভয় থেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে চায় যে আমরা বলবো যে ইনশাআল্লাহ আমি একজন বিশ্বাসী। আচ্ছা, এখানে সেটা বলতেছেন যে আমি একটু পড়ে শোনাই আপনাদের, যে ডু নট স্টেট উইথ সার্টেনটি দ্যাট দে আর বিলিভার্স বিকজ অফ দেয়ার ইন্টেন্স ফিয়ার অফ আল্লাহ, দেয়ার বিলিফ ইন দ্য ডিভাইন উইল অ্যান্ড ডিক্রি, অ্যান্ড দেয়ার রিলাক্টেন্স টু প্রেজ দেমসেলস, ইত্যাদি কারণে, এই সমস্ত কারণে করেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে ভয়ও করেন তারা। আমরা একটা হাদিস পড়ছি না যে একজন মানুষ সৎ কাজ করতে করতে এক বিগত দূরে থাকবে জান্নাত থেকে, তখন সে জাহান্নামী হয়ে যাবে। সে অ্যাকচুয়ালি সৎ কাজ, মানে রিয়েল সেন্সে সৎ কাজ করে নাই। আল্লাহ তালা জাস্ট, এটা কিন্তু একটা আকিদার পয়েন্ট যে আল্লাহ তালা জাস্ট এবং আনজাস্ট না। কেউ যদি রিয়েলি রিয়েলি সৎ কাজ করে, রিয়েলি রিয়েলি পরেশগার হয়, রিয়েলি রিয়েলি আল্লাহকে, আল্লাহ তহিদের উপর থাকে এবং আল্লাহকে ছাড়া আর কাউকে না করে, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন না। কিন্তু এটা বলা হচ্ছে যে অ্যাপারেন্টলি যারা বাইরে থেকে দেখতেছে বা সারা সমাজ বা সারা দুনিয়া জানবে যে সে সৎ কাজ করছে, অ্যান্ড এরকম করে তার জীবন মানে পরিচালিত হচ্ছে, তারপরে দেখা যাবে যে এক বিগত দূরে থাকতে সে জাহান্নামে চলে যাবে। এই ব্যাপারটার কথা বলা হচ্ছে এখানে আর কি। আসলে আল্লাহকে আনজাস্ট বলা হচ্ছে না, বা যে জান্নাত ডিজার্ভ করে বা জান্নাতের কাজ করছে সারা জীবন, রিয়েলি তাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করুন, সেই কথা এখানে বলা হচ্ছে না। আবার উল্টাটা বলছেন যে দুনিয়ার কাছে মনে হবে যে এই লোকটার আমল তেমন কিছু নাই বা এই নাই, সে তো জাহান্নামী ছিল, সবাই মনে করবে যে সে তো জাহান্নামে যাচ্ছে, এক বিগত দূরে থাকতে জাহান্নাম থেকে সে হয়তো জান্নাতে চলে যাবে কোনো একটা বিশেষ কাজের জন্য, বিশেষ সৎ কাজের জন্য। আমরা এই ধরনের অনেক গল্প জানি বা শুনছি, কাহিনী রাসূলের হাদিস থেকে শুনছি বা এলসওয়্যার শুনছি, ইসরায়েলিয়াত থেকেও আসছে কিছু কথা এই ধরনের। যাই হোক, এখন কেন আমরা এরকম ইনশাল্লাহ বলে কেন বলি? কারণ আপনি যদি মনে করেন যে আপনি নিশ্চিত বিশ্বাসী বা নিশ্চিত ইমানদার, অ্যাবসলিউট ফেথ আছে আপনার, means doing all the acts of worship and avoiding all the things which are forbidden, মানে আপনি সকল ভালো কাজ এবং সকল ইবাদতের কাজ করছেন বা করতেছেন, এবং কোনো রকমের কোনো গুনার কাজ কোনোদিন করেন নাই বা যা নিষিদ্ধ তা করেন নাই। এটা খুব ডিফিকাল্ট একটা কমিটমেন্ট বা খুব ডিফিকাল্ট একটা প্রোনাউন্সিং, মানে এটা মানে প্রোক্লেম করা আর কি যদি বলি আমি, বা ঘোষণা দেওয়া, যেটা খুব ডিফিকাল্ট একটা জিনিস এবং খুব রিস্কি একটা জিনিস। কারণ এমন কে আছে যে সকল ভালো কাজগুলো করছে এবং কোনো খারাপ কাজ কোনোদিন করে না? এটা খুব ডিফিকাল্ট একটা জিনিস। এই জন্য আমরা বলবো যে আমরা বিশ্বাসী, ইনশাআল্লাহ আমরা বিশ্বাসী, এভাবে বলবো আমরা যখন কখনো বলার যদি প্রয়োজন হয়। কিন্তু আমরা কিন্তু ডাউটের সেন্সে ইনশাল্লাহ বলবো না। বুঝছেন তো ব্যাপারটা? ডাউটের সেন্স মানে ইমান আছে কি নাই জানি না, এই সেন্সে বলবো না। কিন্তু এই ইনশাল্লাহটা বলার সেন্সটা আমি আপনাদেরকে বললাম যে কেন আমরা ইনশাল্লাহ বলি, সেটা বলি যে আমরা অ্যাবসলিউট ফেইথ আমাদের আছে বা নিরঙ্কুশ বা নির্ভেজাল ইমান আছে, এই ক্লেম আমরা করতে পারি না, এই জন্য আমরা ইনশাল্লাহ বলি। কিন্তু আমাদের সন্দেহের জন্য কিন্তু আমরা ইনশাল্লাহ বলি না। এটাও বলে দিচ্ছেন যে বাট দে ডু নট সে ইনশাআল্লাহ ইফ ইট মে বি টেকেন অ্যাজ এন এক্সপ্রেশন অফ ডাউট। যদি সন্দেহের কথাটা আসে, আমার কথা থেকে যদি বোঝা যায় যে আমি শিওর না আমি করি কিনা, বা আমি নিশ্চিত নই আমার ইমান আছে কিনা, তবে কিন্তু আমরা এই কথাটা বলবো না। যদি এটা এরকম বোঝায়, কোনো একটা ক্ষেত্রে যদি বোঝায়, এই ইনশাল্লাহ বলাটার মানে হচ্ছে শুধু এই আল্লাহর ভয়ে বা নিশ্চিত হইতে চাই না, যে নিশ্চিত বলতে ওই রকম নিশ্চিত যে আমি কোনোদিন কোনো খারাপ কাজ করি নাই,
সব ভালো কাজ করছি এবং মানে অ্যাবসলিউট ইমান আছে আমার, সেই সেন্সে আর কি ইনশাল্লাহটা আসবে। এবং আল্লাহর দিকে ভয় করি বা আল্লাহকে ভয় করি বা নিজেকে জাহির করতে চাই না ইত্যাদি কারণে ইনশাল্লাহ যাই। আসেন এবার আমার আরেকটা উদ্ধৃতি পড়বো, এটা ইমাম আহমদ বিন হাম্বলের উদ্ধৃতি। উনি বলতেছেন যে আহ, ইমানের কথা বলতে গিয়ে বলতেছেন যে কথা, কাজ এবং নিয়ত। তারপরে তাকে জিজ্ঞেস করতেছে, একজনকে জিজ্ঞেস করছে যে আর ইউ বিলিভার, আপনি কি একজন বিশ্বাসী? হি সেড হি সেড মানে বলছেন, আহমদ বিন হাম্বল বলছেন, দিস ইজ বিদা, মানে এই যে জিজ্ঞেস করাটা কাউকে, এইটা বিদা। হি ওয়াজ আস্কড হাউ শুড হি আনসার, মানে কিভাবে আনসার করতে হবে যদি এটা কেউ জিজ্ঞেস করেই ফেলে। তখন তখন উনি বলছেন যে বিলিভার ইনশা আল্লাহ, যেটা আমরা পড়লাম এই মাত্র শেষ করলাম, যেটা সেটা উনি বলছেন আর কি। আরেকটা জায়গায় এক দলিল, মানে যেখানে আমরা পড়ছি তার 2 পৃষ্ঠা পরে আরেকটা জায়গায় এই বইতে, যে বইটা আমরা পড়তেছি আপনাদেরকে নাম বলছি আমরা, ইসলামিক বিলিফ, এ ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলে সুন্নাহ ওয়াল জামা। কিন্তু এই বইটা আমি অনেক জায়গাতেই, যে জায়গায় আমি দিনের দাস করছি সবখানে এই বই থেকে আহ, মানে সবটুকু না হইলেও কিছুটুকু আমি সবসময় করছি, এবং আপনাদের বেসিক ইসলামের ভিতরে এই বই থেকে কিছুটুকু আসবে। আমরা এই পর্যন্ত যে বইগুলোর মাধ্যম, মানে অনেক কটা বইয়ের ভিতর দিয়ে আসছে এই জায়গায়। তো সেখানে আমি যা সময় সময় হয়তো বইগুলোর নাম বলছি, সব কটা হয়তো বলি নেই সব সময়। তো এই বইটা যখন শুরু করি তখন কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আমরা এই বইটা শুরু করতে যাচ্ছি, বা এই বইটা কি বা কি কি নিয়ে লেখা সেটা বলছিলাম আমরা। আসেন এরপরে আমরা একটু আগাই। আহলে সুন্নাহ জামা, আহলুস সুন্নাহ ওয়াল জামা, কেউ যদি একটা খারাপ কাজ করে, একটা গুনার কাজ করতেছে, তাকে আমরা সে আর বিশ্বাসী না এরকম করে সার্টিফাই করি না, এরকম করে কথা বলি না, যদি সেটা কুফরের কোনো জিনিস না হয়, বড় কুফরের কোনো জিনিস নয়। এবং বড় কুফরের কোনো জিনিস হইলেও আমরা আপনাদেরকে বলছি আগে যে কাউকে কাফের প্রতীয়মান করাটা আমাদের কাজ না, আমাদের মতো লেমেনদের কাজ না। এটা করবে রাষ্ট্রযন্ত্র, ইসলামী রাষ্ট্রযন্ত্র বা মুসলিম রাষ্ট্রযন্ত্র করবে, অথবা কাজীরা করবেন বা বড় বড় আলেমরা করবেন, এটা আমাদের কোনো ব্যাপার না। তবে আমরা যদি কাউকে দেখি যে কেউ বড় কুফরের ভিতর আছে, তার থেকে আমরা সাবধান থাকবো, আমরা ভয় করবো তাকে নিয়ে, যে উনি হয়তো ইমানের ভিতর নাই বা ইসলামের ভিতর নাই বা কাফের হয়ে গেছেন ইত্যাদি। তার সাথে হয়তো আমরা মেয়ে বিয়ে দিব না, বা চিন্তা করব 2 বার দেওয়ার আগে, অথবা নিশ্চিত হওয়ার চেষ্টা করব উনি ইমানের উপর আছেন কি নাই। কিন্তু আমরা আহ, কাউকে আহ, মানে কবিরা গুনার জন্য বা খারাপ একটা কাজ করার জন্যই বলবো না যে উনি হয়তো আর মুসলিম নাই, ওনার হয়তো ইমান নাই বা উনি হয়তো ইমানের উপর নেই, এরকম তো বলবোই না যতক্ষণ না সেটা কুফর, বড় কুফর থাকে তার ভিতর, বা বড় কুফরের কোনো কাজ হয় বা বড় কুফরের কোনো কথা হয় বা বিশ্বাস হয় বা এই ধরনের কিছু। এবং তা হইলেও আমরা বলবো যে উনি একটা কুফরের কাজ করছেন বা ওনার একটা বড় কুফরের কাজ করছেন বা বড় কুফর করছেন, কিন্তু ওনাকে এই কাজটাকে আমরা বলবো বা জেনারেলাইজ ফর্মে আমরা বলবো যে এরকম করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। কিন্তু একটা ব্যক্তিকে কিন্তু আমরা কাফের ব্র্যান্ড করব না, আমরা বলতে আমরা লেম্যানরা। এটা করবে আমাদের গভর্নমেন্ট করবে, অথবা কাজীরা করবে, অথবা বড় বড় আলেম যারা তারা করবেন। এরপরে হচ্ছে যে এটা আকিদার পয়েন্ট কিন্তু এগুলো সব। কারণ আমি আপনাদেরকে আগে বলছি যে খারেজিরা কি মনে করে যে একটা কবিরা গুনাহ করলে মানুষ আর মুসলিম থাকে না, মানে একজন মুসলিম যদি একটা কবিরা গুনাহ করেন উনি চিরজাহান্নামী এবং উনি আর মুসলিম থাকেন না, এটা খারিজিরা মনে করে। আর মুতাজিলা যারা, তারা মনে করে যে একটা কবিরা গুনাহ করলে সে চিরজাহান্নামী হবে, যদিও তারা তাকে কাফের কথাটা মুখে আনে না বা ব্র্যান্ড করে না, কিন্তু ব্যাপারটা আসলে একই হয়। যাই হোক, এখন হচ্ছে যে এটাই আবার বলতেছেন যে কমিটিং এ মেজর সিন ডাজ নট মিন দ্যাট এ পারসন ইজ নো লঙ্গার বিলিভার। একটা একটা কবিরা গুনাহ করা মানে কেউ করলে আমরা এটা বলবো না যে সে আর বিশ্বাসী না, এটা আমরা বলবো না। তবে আমরা করব, মানে বলবো যে তার ইমানে ত্রুটি আছে। কারণ একজন সত্যিকার বিশ্বাসী বা ভালো বিশ্বাসী মানুষ তার কবিরা গুনাহ করতে পারে না, তার বিশ্বাসে ত্রুটি আসে আমরা বলবো। এবং তার ব্যাপারটা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, আখেরাতে তার ব্যাপারটা আল্লাহর কাছে ফিরে যাবে, আল্লাহ ডিসাইড করবেন কি করবেন। আল্লাহ তো সূরা নিসার ওই 48 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ শিরক মাফ করেন না, কিন্তু এর চেয়ে ছোট গুনাহ যাকে ইচ্ছে তাকে মাফ করে দেন বা মাফ করে দিবেন। সুতরাং আমরা আগে বেড়ে এটাও বলবো না যে আল্লাহ কাউকে মাফ করবেন না। আপনারা জানেন যে ইসরায়েলের একটা গল্প আছে যে একজনের সম্বন্ধে, মানে দুইজনের, একজন খুব পায়েস ছিল আরেকজন ধর্মকর্ম করতো না।
তো হাদিসে আসছে এটা। তো একজন আরেকজনকে বলছে যে, তোমাকে আল্লাহ কখনোই মাফ করবেন না। তখন আহ, আল্লাহ জিজ্ঞেস করছেন তাদেরকে যে, তোমাকে কি আমি মানে কোনো তোমার কাছে কি ওয়াহি আসছিল বা তোমাকে কি আমি জানাইছিলাম যে আমি মাফ করবো না একে তাকে, তুমি কিভাবে জানলা যে আমি মাফ করবো না? বলে তাকে জাহান্নামে দেওয়া হলো। আমি জাস্ট সামারিটা বলতেছি আমি। এবং যাকে বলা হয়েছিল যে তাকে কখনোই মাফ করবেন না আল্লাহ, তাকে জান্নাতে দেওয়া হলো, এই ধরনের গল্প। সুতরাং আমরা এই কথাগুলো খুব সাবধানে মুখ দিয়ে উচ্চারণ করবো, কাউকে জান্নাতি বা জাহান্নামে সার্টিফাই করবো না। কারো ইমানের মানে অনেক সময় মানুষ বলে ফেলে যে আর এটা মুখে দেখাইতেছে, ভিতরে ভিতরে কি আছে কেউ জানে নাকি। ভিতরটা আল্লাহ আমাদেরকে দেখতে বলেন না। একজন মানুষ যতক্ষণ তাকে ক্লেম করবে যে সে মুসলিম, আমরাও তাকে মুসলিম জ্ঞান করব। তারপরে যদি তার ভিতর বড় কুফরের কিছু থাকে, আমরা তার জন্য ভয় করবো যে উনি হয়তো আর মুসলিম নাই বা ওনার ভিতর কুফরটা আছে, এটা বলবো, কিন্তু ওনাকে কাফের বলে ডিক্লেয়ার করবো না। এটা আমাদের কাজ না, আগেই বললাম। আচ্ছা, এরপরে আসেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসতেছে, এটা হচ্ছে মুসলিমের হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নো ওয়ান উইল এন্টার হেল হু হ্যাজ ফেথ দ্য সাইজ অফ এ গ্রেন অফ মাস্টার্ড সিড ইন হিজ হার্ট। যার অন্তরে সরিষা দানা পর্যন্তই থাকবে, ঈমান থাকবে, সে জাহান্নামে যাবে না। অর্থাৎ অ্যাটলিস্ট চির জাহান্নামী তো হবেই না। মানে এটার উল্টা এইটা হচ্ছে যে জাহান্নামে যাবে না কথাটা মানে হচ্ছে জাহান্নামী না সে। কারণ যার ঈমান আছে, ঈমানদার মুসলিম বা মুমিন, তো একটু আগে আমরা পড়লাম যে তারা আগুনে জ্বলতে পারে বা তাদের ব্যাপারটা আল্লাহর হাতে। আল্লাহ চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন, তাদের মাফ করতে পারেন, কিন্তু তারা চির জাহান্নামী না। সো যার ভিতরে মাস্টারশিপ পরিমাণ আছে, মানে সরিষা দানার মতো ঈমান আছে যার ভিতরে, সে কোনো না কোনোদিন জান্নাতে যাবে, সে জাহান্নামী না। এই হচ্ছে কথা আর কি, এটার আপনার সেন্সটা বা এটা ওই আয়াতটা আমি যেটা একটু আগে বললাম সেটা আহ, আহ, সেটা আবার করলেন, আবার এখানে আসছে উদ্ধৃতিটা, সেজন্য আমি আপনাদেরকে আবার শোনাই। সেটা বলতেছেন যে আল্লাহ শিরক মাফ করেন না, কিন্তু তার চেয়ে ছোট যে কোনো কিছু যাকে যাকে খুশি তাকে মাফ করে দেন আল্লাহ। সূরা নিসার 48 নম্বর আয়াত। আচ্ছা, আহ, এরপরে আসতেছে আরেকটা হাদিস, এটা হচ্ছে আপনার বুখারী এবং মুসলিম দুইটারই হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন এবং আমাকে সুসংবাদ দিলেন। বললেন যে তোমার উম্মার ভিতরে, মানে যেটা সুসংবাদটা এরকম ছিল যে তোমার উম্মার ভিতরে যে শিরক না করে মারা যাবে, আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক না করে মারা যাবে, সে জান্নাতে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হোয়াট ইফ হি কমিটস অ্যাডাল্টারি অর স্টিল? দুইটাই কিন্তু কবিরা গুনাহ, তাই না? অ্যাডাল্টারি, ব্যভিচার, এবং চুরি, দুইটাই কবিরা গুনাহ। বলে যে যদি সে কবিরা গুনাহ করে, অর্থাৎ যদি সে ব্যভিচার করে এবং চুরি করে, তাহলে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইভেন হি ইভেন ইফ হি কমিটস অ্যাডাল্টারি অর স্টিল, এমনকি যদি সে ব্যভিচার করে এবং চুরিও করে, তবুও সে কখনো না কখনো জাহান্নামে, সরি, তবুও সে আলটিমেটলি জান্নাতে যাবে। মানে তার যদি শাস্তি হয়ও, তবুও সে যাবে যদি সে শিরক না করে মারা যায়, আল্লাহর সাথে কোনো শিরক না করে মারা যায়, তাহলে সে জান্নাতে যাবে। এখানে এই এখানে আরো একটা আকীদার পয়েন্ট আছে যে আমরা হয়তো পরে পড়বো, পরে আসবে, তারপরে বলে রাখি। পৃথিবীতে কিন্তু বহু খারেজিদের সহ আর আরো অনেক ফেরকা আছে যারা মনে করে যে একজন মানুষ হয় জান্নাতি অথবা জাহান্নামী, মাঝামাঝি কিছু নাই। কিন্তু আহলে সুন্নাত জামাত বিশ্বাস করে যে আহ, মানুষ, রাসূলের অনেক হাদিসে আসছে যে মানুষ একটা সময় পর্যন্ত, যার বিশ্বাস আছে সে একটা সময় পর্যন্ত আপনার জাহান্নামে যদি জ্বলেও আলটিমেটলি সে জান্নাতে যাবে। এবং এটা নিয়ে অনেক গল্প আছে, আপনারা জানেন যে লাস্ট পার্সন যাকে একদম কয়লার মতো হয়ে যাবে, যে পুড়তে পুড়তে, তাকে যখন আল্লাহ বের করে নিয়ে আসবেন, অ্যান্ড সো অন, এরকম অনেক গল্প আছে। যাই হোক, তো আমরা যেটা বলতেছি এখানে সেটা হচ্ছে যে এখানে এই হাদিসটাতে দুইটা জিনিস শিখার আছে। একটা হচ্ছে যে আহ, চুরি ব্যভিচারের মতো কবিরা গুনাহ করলেও কেউ চির জাহান্নামী না, বা আমরা তাকে জাহান্নামী বলে সার্টিফাই করবো না। আল্লাহ যদি বাই চান্স তাকে মাফ করে দেন, তার কবিরা গুনাহগুলো যদি মাফ করে দেন তার গ্রেসে, তার তার দয়ায়, তাহলে কিন্তু উনি হয়তো কখনোই জাহান্নামে যাবেন না, সরাসরি জান্নাতে যাবেন, এটা হইতে পারে। আর যদি মাফ না করেন, তাকে একটা লিমিটেড একটা সময়ের জন্য শাস্তি দেন, তাহলে এই সামান্যতম ঈমান যদি থাকে এবং যদি শিরক না করে মারা যান উনি, তাহলেও কোনো না কোনোদিন জান্নাতে হবেন। এই এত কথা বলার পিছনে কারণ এটা। আরেকটা শিক্ষা আছে এখানে, যেটা আমি সবসময় বলি, হয়তো এখানে এইভাবে বলেন নাই, কিন্তু এটা মনে রাখবেন যে তহিদ হচ্ছে কি শিরকের উল্টাটা।
তাওহীদ হচ্ছে এমন একটা গুণ যা মানুষের সমস্ত দোষকে খাটো করে দেয় এবং তাকে আহ, জান্নাতের দাবিদার করে দেয়। অর্থাৎ দাবিদার বলতে এই সেন্সে যে এই হাদিসটা আসলো ভাই, যে এই হাদিসটা শিরক না করে মারা গেছে, কথাটা মানে কি? তার মানে শিরক না করে মারা গেছে মানে সে তাওহীদের উপর মারা গেছে। তাহলে তাওহীদ হচ্ছে এমন একটা গুণ যা সমস্ত দোষকে খাটো করে দেয়, ছোট করে দেয়। আরো অনেক দোষ ছিল তার, কিন্তু আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন, অথবা যদি লিমিটেড টাইম শাস্তি হয় তারপরেও কিন্তু সে কখনো না কখনো জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আর শিরক হচ্ছে এমন একটা দোষ যা সমস্ত গুণকে নষ্ট করে দেয়। এই জিনিসটা যদি আমরা বুঝতাম, আমরা পরে পড়বো এটা নিয়ে হয়তো ডিটেলস কখনো। এই জিনিসটা যদি আমরা বুঝতাম তাহলে আমরা কোনোদিন বলতাম না যে আমেরিকা, কানাডা বা ইংল্যান্ডে খুব ভালো থাকা যায়, আমরা তো এখানে দিন পালন করতে পারি, সবই করতে পারি, সবই করতে পারি। এই দেশগুলো হচ্ছে মুশরিকদের দেশ, কাফেরদের দেশ। শিরক এবং কুফর বা এই ধরনের জিনিস এমন জিনিস যা কত গুণ আছে, ওখানে সব খুব সুন্দর চলে, সব নিয়ম মানে, সব মানুষ মানুষের সাথে মিথ্যা কথা, অনেক গুণ আপনি ট্যাবুলেট করতে পারবেন, কিন্তু সমস্ত গুণ নষ্ট হয়ে যায় একটা দোষের জন্য, সেটা হচ্ছে শিরক। তারা নানা ফর্মে শিরক বা কুফর করে ইত্যাদি। আর তাওহীদ হচ্ছে এমন একটা গুণ, উল্টাটা বললাম আমি, শিরক হচ্ছে এমন একটা দোষ যে সমস্ত ভালো গুণকে নষ্ট করে দেয়। অর্থাৎ যে ঈমান ছাড়া মারা যাবে, শিরক বলতে এখানে শিরক এবং কুফর দুইটাকে মিলাই বলতেছি আমি, মুশরিকদের দেশ বলতে আমি জেনারেল কথা বলতেছি। তো যে ঈমান ছাড়া মারা যাবে তার কোনো ভালো কাজ কোনো কাজে লাগবে না। দুনিয়াতে সে অনেক ভালো কাজ, সে মাদার তেরেসা ছিল, সে অনেক ভালো কাজ করছে, সে কুষ্ঠরোগীর সেবা করছে, সে বেশ্যা পুনর্বাসনের কাজ করছে, সে হিজড়াদের জন্য এনজিওর কাজ করছে, বা আরো অনেক কিছু করছে, মানুষকে আলোকিত করার চেষ্টা করছে। কিচ্ছু, কোনো কোনো ভালো কাজ কোনো কাজে লাগবে না যদি ভালো কাজ হয়েও থাকে। এগুলো তো ভালো কাজ না, সবকিছু যেগুলো বললাম সব ভালো কাজ না। ভালো কাজ আমিলুস সালেহ যেটা বললাম, বা সহি আমল যেটা, সালেহ আমল যেটা, সেটা কি? আল্লাহ যেটাকে ভালো কাজ বলছেন, নট হোয়াট দ্য ওয়ার্ল্ড সেজ, বা নোবেল প্রাইজ আলাদা। আমি ওই দিন একটা ইসে বলতেছিলাম, একটা হালাকায় বলতেছিলাম যে কালকেই বোধহয়, হ্যাঁ কালকেই, মসজিদের ভিতরে, যে ডক্টর ইউনূস বাংলাদেশে 67 লক্ষ মা বোনকে নিজের মায়ের সাথে জিনা করার মতো কাজের মানে গুনার সাথে সম্পৃক্ত করছেন, অর্থাৎ সুদের সাথে সম্পৃক্ত করছেন। এই হাদিসটা নিয়ে বিতর্ক আছে, কেউ কেউ এটাকে অঠিক বলছেন, অনেক বড় আলেম এটাকে সঠিক বলছেন যে সুদের 70টা ধাপ আছে বা 70টার মতো স্তর আছে, সবচেয়ে লোয়েস্টটা হচ্ছে নিজের নিজের মায়ের সাথে জিনা করার কি। এটা কেউ কেউ মানে এই হাদিসটাকে ঠিক সঠিক মনে করেন না, কিন্তু বহু বড় বড় আলেম এটাকে সঠিক মনে করেন। তো এটা হচ্ছে যে আপনি দেখেন কত বড় একটা গুনার সাথে সম্পৃক্ত করছেন, কিন্তু ডক্টর ইউনিস কিন্তু এই কাজের জন্যই নোবেল প্রাইজ পাইছেন, বা এই ধরনের কাজের জন্য, ইকোনমিক ইমানসিপেশন অফ দ্য ডাউন ট্রোডেন, মানে গরিব মানুষদেরকে উনি করছেন, মানে এই সমস্ত কাজ, মানে মানবিক কাজের জন্য কিন্তু উনি নোবেল প্রাইজ পাইছেন। তাহলে আহ, দুনিয়ার চোখে এটা খুব বড় কাজ, দুনিয়ার চোখে গ্রেট কাজ, কিন্তু এই কাজের, যেহেতু এই কাজটা আল্লাহ বিরুদ্ধ কাজ, এটাকে আমরা সৎ কাজ বলে এন্ডোর্স করবো না কখনো। সো আমরা যখন সৎ কাজ বলবো তখন কিন্তু আমরা আল্লাহ যেটাকে সৎ কাজ বলছেন সেটা বলবো। এখন ধরেন কোনো একজন বিধর্মী, অবিশ্বাসী বা কাফের বা মুশরিকের সৎ কাজগুলো মিলে গেল এটার সাথে, যেমন ধরেন কুষ্ঠরোগীর সেবা করছেন মাদার তেরেসা, এটা তো আপনার আল্লাহ বলতেছেন যে আমরা দুস্থ মানুষের সেবা করব, রোগীকে দেখতে যাব, বা যে কোনো মানবতার সেবা ইন জেনারেল ইসলামে অলওয়েজই আপনার অ্যাপ্রিসিয়েটেড জিনিস। হয়তো আল্লাহর রেফারেন্সেও এটাতে ভালো কাজ ছিল, কিন্তু তার এই ভালো কাজ আখেরাতে কোনো কাজে আসবে না, বিকজ উনি কুফরের উপর মারা গেছেন, বা মুশরিক হিসাবে মারা গেছেন, বা দুইটাই, অর্থাৎ নন মুসলিম হিসাবে মারা গেছেন। এটা হচ্ছে মূল কথা। তো আমরা আমাদের চ্যাপ্টারটা মোটামুটি শেষ হলো আজকে, আমরা আজকে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম এর ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, এবং খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা চেষ্টা করব যা শুনলাম তার উপর আমল করার, এবং একটু একটু করে হইলেও, হয়তো পুরোটা পারলাম না, বাট একটু একটু করলেও আমরা, একটু একটু করে হইলেও আমরা আমল করার চেষ্টা করব যেটুকু শুনলাম তার উপরে, এবং জীবনে এটাকে বাস্তবায়িত করার চেষ্টা করব, যেটাকে আমরা অ্যাকচুয়ালাইজ করা বলি বা রিয়েলাইজ করা বলি, যে রিয়েল লাইফে আমরা এটাকে মেটেরিয়ালাইজ করব বা বাস্তবায়িত করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।